আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার প্রবাসী ভাই ও বোনেরা, অনেকেই আপনারা বিভিন্ন পন্থায় চেষ্টা করে সেনজেন দেশে আসতে পারছেন না, ব্যর্থ হয়েছেন। আপনাদের জন্য একটি ভালো ইনফরমেশন, সেটি হচ্ছে এখন রোমানিয়া, ক্রোয়েশিয়া আপনাদের সেনজেন হয়েছে। তো খুব সহজেই মালয়েশিয়ার থেকে রোমানিয়া, ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট করে আপনারা আসতে পারবেন। যদি মালয়েশিয়াতে বৈধ থাকেন, অবশ্যই মালয়েশিয়া থেকে আসতে পারবেন। আর আপনার টাকাও বেশি খরচ হয় না, খুব অল্প খরচে আসতে পারবেন। 7 থেকে 8 লক্ষ টাকা কিংবা 10 লক্ষ টাকার মধ্যে আসতে পারবেন। আপনারা দেখতে হবে আপনারা কেমন, কার মাধ্যমে আসতেছেন। অনেকে একটু টাকা বেশি নেয়, অনেকে একটু কম নেয়। তো দেখে শুনে আপনারা টাকা খরচ করে আপনারা আসতে পারবেন। আর অবশ্যই আপনারা বুঝে শুনে আসবেন, কার কাছে টাকা দেবেন বুঝে শুনে দিবেন। কিন্তু খুব সহজেই হচ্ছে, ইনফরমেশনটা দিলাম, পারলে কাজে লাগান। খুব সহজেই রোমানিয়া এবং ক্রোয়েশিয়া এই দুইটা দেশ হচ্ছে, বুলগেরিয়া হচ্ছে কিন্তু কম। এই দুই দেশে সবচাইতে বেশি ভিসা হচ্ছে। তো খুব সহজেই আপনারা আসতে পারবেন, চেষ্টা চালান, ইনশাল্লাহ আসতে পারবেন। আপনারা রোমানিয়া, ক্রোয়েশিয়া কিংবা বুলগেরিয়াতে আসার পরে আপনারা চাইলে ফ্রান্স, স্পেন, ইতালি যে কোনো দেশে মুভ হইতে পারবেন, কিংবা আপনারা সেই দেশেও থাকতে পারবেন। 5 বছর পরে পার্মানেন্ট রেসিডেন্ট পেলে আপনারা ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে কাজ করতে পারবেন। দেখছেন এই যে আফগান ফুড ডেলিভারি দিচ্ছে। এই ফুড ডেলিভারি দিলে আপনার ফ্রান্সে ইজিলি 100 ইউরোর মতো কামানো যায়। আপনার যদি সব বাদ দিয়া সব খরচ টরচ আপনি কাইটেও দেখা গেছে 70 ইউরোর মতো থাকে। তো আপনি 30 দিন হিসাব করেন, 70 ইউরো করে থাকলে কত টাকা খরচও আছে। এখানে আপনার মিনিমাম 400 থেকে 450 টাকার মতো খরচ আছে। 400, 450, 500 যার যেমন খরচ। 200 টাকা রুম ভাড়া, মনে করেন 150 টাকা খাওয়া খরচ। আর যদি নিজের ব্যক্তিগত কিছু খরচ থাকে, এই তো মালয়েশিয়ার তুলনায় আপনার অনেক ভালো। আপনার খুব তাড়াতাড়ি দেখা গেছে অল্প সময়ে ভালো কিছু করে আপনারা দেশে ব্যাক করতে পারবেন। সো এই ছিল আজকের মালয়েশিয়া থেকে কীভাবে আপনারা আসবেন। যদি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে বন্ধুদের সাথে খবরটি জানাবেন, কীভাবে আপনারা রোমানিয়া থেকে সেনজেন দেশে আসতে পারবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।